ধন্যবাদ সবাইকে। আমি সাজ্জাদুর রহমান পলিন, ইন্সপায়ার নিউ জেনারেশনের পক্ষ থেকে আমাদের এই টিউটোরিয়ালগুলো আমরা রেডি করছি। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে টেক্সট ফাইল দিয়ে ওয়েবসাইটের যে বিভিন্ন ফাংশনগুলা করতে হয়, তৈরি করতে হয়। আমরা এই পর্বে দেখাবো। আমরা গত পর্বে আবার বলেছিলাম ড্রিম ওয়েবারটা ইনস্টল করে নিতে। আমরা আশা করছি সবাই ড্রিম ওয়েবারটা ইনস্টল করে নিয়েছি। তো আমাদের এই পর্বে আমরা ড্রিম ওয়েবার দিয়ে দেখাবো টোটাল বিষয়টা। সেই জন্য আমরা প্রথমে ড্রিম ওয়েবারের যে সফটওয়্যার অ্যাডোবি ড্রিম ওয়েবার CS5 এটা আমি ওপেন করলাম। ড্রিম ওয়েবার ওপেন হচ্ছে। তো আমরা ড্রিম ওয়েবার ওপেন করার পরে এরকম একটা স্ক্রিন আসবে। সেইখান থেকে আমরা যেহেতু আমরা HTML নিয়ে আমরা HTML দিয়ে বেসিক ওয়েবসাইট ডিজাইনটা আমরা দেখবো, সেই কারণে আমরা এইখানে HTML-টা এই যে HTML এই ফাইলটা আমরা ক্লিক করে সেট করব। তো HTML এ ক্লিক করার পরে আমাদের এই স্ক্রিনটা আসবে। তো এইখানে আমাদের দেখিয়েছিলাম এই যে কোড ভিউ, শুধু ডিজাইন ভিউ, এখানে স্প্লিট ভিউ। স্প্লিট ভিউতে এইদিকে দেখা যাবে ডিজাইনের একটা যদিও ব্রাউজারে যেরকম অ্যাকুরেট দেখা যায় সেরকম অনেক সময় আসবে না, তারপরে মোটামুটি একটা দেখা যাবে। আমরা এখানে ভিউটা দেখবো আর এখানে আমরা কোডিংটা করব। আর এখানে একটু বলে রাখা ভালো, আপনি যদি 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 দিয়ে করতে চান, টেক্সট ফাইল দিয়ে যদি করতে চান, তাহলে প্রত্যেকটা জিনিস আপনাকে নিজে থেকে লিখতে হবে। আর এখানে এই ড্রিম ওয়েবারের যে আমরা যে HTML ফাইল ওপেন করছি সেটা থেকে তাদের অটো কিছু কোড জেনারেট হয়ে গেছে। যে এখানে আমাদের এখানে আগে দেখিয়েছিলাম এই যে HTML টু HTML, তারপরে হেড থেকে এই যে হেড, আর বডি এই যে বডি শুরু, বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ। আর তার আগে এইখানে আমাদের একটা জিনিস লেখা আছে ডক টাইপ HTML। এটা আমরা ডিক্লেয়ার করলাম। ডক টাইপ HTML মানে আমরা ডিক্লেয়ার করে দিলাম আমরা আমাদের ফাইলটা কি ধরনের, সেটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। আর এখানে W3C এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম নামে একটা যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন যারা HTML এর যে ভ্যালিডেট করে বা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাদের যে আমরা তাদের এটা অটো এটা চলে আসছে আমাদের থেকে। এটা আমাদের থাকা ভালো, তারপরে এটা চলে আসছে। যাই হোক, আমরা এখন আমাদের টাইটেলটা একটু আমরা টাইটেল থেকে শুরু করি। এখানে যেহেতু অটো দেওয়া আছে এগুলো, টাইটেল থেকে আমরা টাইটেলটা একটু সেট করে নিই। এখানে আমি লিখে নিলাম মাই ওয়েবসাইট। তারপরে আমাদের বডি, এই যে দুই বডির মধ্যে আমরা অ্যান্সার চেপে অনেকগুলো ফাঁক বের করলাম। আমরা গত পর্বে আমরা দেখেছিলাম জাস্ট কিভাবে হেডার নিতে হয়, প্যারাগ্রাফ নিতে হয়। আমরা এই পর্বে দেখব যে প্রত্যেকটা অবজেক্টকে ডিভের মধ্যে, ডিভ হইছে একটা এলিমেন্ট, ডিভ হইছে একটা ট্যাগ, যে ট্যাগের ভেতরে আমরা বিভিন্ন যে HTML এর এলিমেন্টগুলো রাখবো। তো হেডিং বা টাইটেল বা এরকম বিভিন্ন বিষয়গুলো রাখবো। তো আমরা প্রত্যেকটা জিনিস ডিভের ভেতরে রাখবো। মডার্ন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ডিভ খুব ইম্পর্টেন্ট, ডিভ সবাই ইউজ করে। তো এখন আমরা একটা ডিভ নিলাম, সেই ডিভের ভেতরে আমরা লিখে দিলাম সুনামগঞ্জ টাউন। এটা আমরা লিখে দিলাম। এখানে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের এই পাশে সুনামগঞ্জ টাউন এই কথাটা দেখাচ্ছে। তো তারপরে আমরা এইখানে এই একটা ডিভ নিলাম, তারপরে আমরা আরেকটা ডিভ নিব। আরেকটা ডিভ নিলাম, সেই ডিভে আমরা লিখে দিলাম, সেই ডিভে কিছু জিনিস আমরা লিখে দিল। এখানে লিখে দিলাম সুনামগঞ্জ, সিলেট, ঢাকা, এরকম তিনটা নাম লিখলাম পাশাপাশি। এইটারে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে এইটাও পরবর্তী লাইনে এটাও আমাদের দেখাচ্ছে। আমরা আগে আমাদের এলিমেন্টগুলো নিয়ে আসি, এরপরে আমরা স্টাইলিংটা করব। তারপরে আমরা আরেকটা ডিভ নিলাম, আরেকটা ডিভ নিয়ে সেই ডিভের ভেতরে আমরা কিছু জিনিস লিখে রাখি। আমরা প্রথম ডিভের ভেতরে আমরা একটা কাজ করতে পারি, আমরা H1 হেডিং হিসেবে প্রথম ডিভটারে আমরা H1 দিতে পারি।
প্রথম ডিভের যে সুনামগঞ্জ কথাটা আমরা H1 আমরা আগে দেখিয়েছিলাম কিভাবে H1 কে একটা হেডলাইন 1টা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমরা এরকম এই যে প্রথম ডিভের ভিতরে আমরা H1 দিয়ে সেটার ভিতরে সুনামগঞ্জ দিয়েছি। এখন রিফ্রেশ দিলে দেখেন একটু বড় হয়ে গেছে। তারপরে 2 নম্বর ডিভে এরকম আমরা কিছু জিনিস দিলাম। এখন 3 নম্বর ডিভের মধ্যে আমরা এইখানে আমরা কিছু জিনিস লিখে রাখবো। এখানে আমরা H2 দিয়ে একটা অপশন নিয়ে আসবো, লিখে দিই ট্রাফিক পয়েন্ট। এখানে আমরা H2টা ক্লোজ করব, H2টা ক্লোজ করলাম। আরেকটা ডিভ, এটার ভেতরে আরেকটা পি দিয়ে প্যারাগ্রাফ নিয়ে আমরা কিছু লেখা অ্যাড করে দেব। প্যারাগ্রাফের ভেতরে আমরা এখন এই 2 প্যারাগ্রাফের ভেতরে আমরা কিছু লেখা দেব। আমরা এই কথাটা লিখে দিলাম। এটা আমরা রিফ্রেশ করলে আমরা এই যে আমাদের লেখাটা চলে আসছে এখানে। এভাবে কিছু জিনিস নিয়ে আসবো। তারপরে আমাদের এই ডিপটার কাজ শেষ হলো। এরপরে নিচে আমরা আরেকটা ডিপ দেব, ফাইনাল ডিপটা। নিচে আরেকটা আমাদের ডিপ দিলাম। সেই ডিপে আমরা যে জিনিসটা করব সেটা হলো এখানের ভেতরে আমরা কিছু জিনিস লিখে দেবো। কপিরাইট যে নিচের যে কপিরাইটের একটা অপশন আমরা লিখে দেবো। এখানে আমরা কপিরাইট এসে কপিরাইট কতটা লিখে দিলাম। এখন রিফ্রেশ করি, আমাদের এই যে কপিরাইটের লেখাটা চলে আসছে। আমাদের টোটাল 1টা 2টা 3টা 4টা আমাদের টোটাল 4টা অপশন চলে আসছে। 4টা আমাদের ছিল, এটা চলে আসছে। এখন আমরা এই জিনিসগুলোকে আমরা একটু সেভ করে নিই। ফাইলে দিলাম, ফাইল থেকে সেভে দিলাম। সেভে দিল, জিজ্ঞেস করতেছে আমি কোন জায়গায় সেভ করব। এখানে আমরা যেটা করলাম আনটাইটেল 1 এর বদলে আমি দিয়ে দিলাম HTML বেসিক টিউটোরিয়াল 2 নামে সেভ করলাম আমাদের ডেস্কটপে। এটা আমরা সেভ করে ফেললাম। এখন আমরা এই ফাইলটা আমরা এটা মিনিমাইজ করে আমাদের ডেস্কটপ থেকে আমাদের যে HTML2 আমরা এটা ওপেন করব। ব্রাউজারে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে আমি ফায়ারফক্সে ওপেন করলাম। এই যে আমাদের বেসিক জিনিসগুলো এখানে জাস্ট একটার নিচে একটা জিনিস দেখাচ্ছে। এখন আমরা এইটাতে গিয়ে এই জিনিসটা থেকে আমরা স্টাইলিংটা অ্যাড করব। তো স্টাইলিংটা অ্যাড করার জন্য আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। আমরা প্রত্যেকটা যে ডিভ নিয়েছিলাম সেই প্রত্যেকটা ডিভের মধ্যে আমরা স্টাইল দেব। এখন আমাদের প্রথম ডিভটা আমাদের এখানে ক্লিক করলে প্রথম ডিভে চলে যাব। এই যে প্রথম ডিভে চলে আসছি। প্রথম ডিভে আমরা একটা স্টাইল দিই। এখানে আমরা এই স্টাইলটা CSS দিয়ে দেওয়া হচ্ছে, আর আমাদের অবজেক্টগুলো HTML আছে। আমরা স্টাইলটা দিলাম, স্টাইল দিয়া একটা সমান চিহ্ন, তারপর কোটেশনের ভেতর আমাদেরকে বিভিন্ন ধরনের স্টাইলটা লিখে দিতে হবে। তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা আপাতত ব্ল্যাক দিয়ে দিই। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম। এখন একটা স্টাইল লিখলাম। এখন প্রত্যেকটা স্টাইলের পরে কোলন চিহ্ন দিতে হয়, এভাবে কোলন দেবো। আমরা একটা স্পেস দেওয়ার পরে নতুন আরেকটা লিখবো। আমরা এখন নতুন যে এখন আমরা লেখার কালার দেবো। লেখার কালারের জন্য শুধু কালার দেবো, শুধু কালার আমরা দিয়ে দিই হোয়াইট। আমরা শুধু কালার হোয়াইট দিলাম। এটা একটু রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে কি হচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে আর লেখার কালার হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো। সেই কারণে
অ্যালাইন দেব, টেক্সট অ্যালাইন আমরা দিয়ে দেবো সেন্টার, মাঝখানে নিয়ে আসবো, তো তাই সেই কারণে সেন্টার আমরা দেবো। আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, সেন্টার দিলে রিফ্রেশ করলে দেখেন মাঝখানে চলে আসে। এখন আমরা কলম দিয়ে আমরা পেডিংটা সেট করে দেবো, প্রত্যেকটা লেখাটা যাতে উপরের দিকে নিচের দিকে লেগে না থাকে, সেই কারণে আমরা পেডিং দিয়ে দিই আমরা 5 পিক্সেল, দুদিকে 5 পিক্সেল, লাইন থেকে 5 পিক্সেল দূরত্বে থাকে 5 px। তো 5 px দিই, আমরা সেভ দিলাম। এখন আমাদের ব্রাউজারে দেখি কি অবস্থা হয়েছে, রিলোড। এই যে আমাদের এটা চতুর্দিকে একটা ফাঁক চলে আসছে আর মাঝখানে চলে আসছে, আমরা স্টাইল দিলাম। এখন আমরা 2 নম্বর অপশনে যাব, এখানে এই লেখাগুলোরে আমরা স্টাইল দেবো। আর এই লেখাকে স্টাইল দেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করে দেখি, এই যে এই আমাদের ছিল। এখন দেখেন এটার আমরা নেভিগেশনের মতো অনেক সময় বাম দিকে থাকে অনেক সময় বিভিন্ন যে মেনুগুলো অনেক সময় বাম দিকে থাকে। আমরা বাম দিকে মেনু দেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা লাইনে এক লাইনে হয়ে গেছে, আমরা এটা একটু প্রত্যেকটা লাইনের পরে আমরা একটা ব্রেক দিয়ে দেবো, লাইন ব্রেক দিয়ে দেবো। এটা দেওয়ার জন্য এই কোডটা লিখতে হবে, বিআর এই যে এইটা লিখলে দেখেন এই যে লাইন ব্রেক হয়ে গেছে। তারপরে যে জিনিসটা আবার এখানে দিয়ে দিলাম, এটা লাইন ব্রেক হয়ে যাবে। তাহলে দেখেন প্রত্যেকটা পাশাপাশি 3 লাইনে নেমে গেছে, আমরা সেভ দিলাম। এখন আমরা রিলোড দিই, এই যে প্রত্যেকটা জিনিস নিচে নিচে নেমে গেছে। এখন আমরা এইটার আবার একটা এই ডিভে আমরা একটা স্টাইল দিয়ে দেবো, আমরা দিই স্টাইল। এই ডিভে আমরা যে স্টাইলটা দেবো, আমরা প্রথমে লাইনের প্রত্যেকটা লাইন খুব কনজেস্টেড হয়ে গেছে, সেই কারণে আমরা একটা লাইন হাইট দিয়ে দিই। লাইন হাইট আমরা লাইন হাইট দিলাম 30 পিক্সেল দিই, লাইন হাইট 30 পিক্সেল দিলাম। পিক্সেল দিয়ে আমরা একটু রিফ্রেশ দিই, একটু লাইনের মধ্যে একটা হাইট চলে আসছে। এখন আমরা এটা থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে এই যে কালারে ডাবল ক্লিক করেও কালারটা নিয়ে আসতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা হালকা একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা সেট করে দিলাম। কোলন দেওয়ার পরে আমরা টোটাল এটা কতটুকু, এই পাশ থেকে এই পাশে কতটুকু হবে সেইটা আমরা একটু সেট করে দিই। আমরা এটা দিয়ে দিলাম, হাইট দিয়ে দিই 300 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল। আর আমরা উইডথ সেট করে দেবো, উইডথটা বাম পাশ থেকে ডান পাশে কতটুকু হবে, উইডথটা আমরা দিয়ে দিই 100 পিক্সেল, 100 পিক্সেল আমরা উইডথ দিলাম। আর এটার জন্য আমরা প্যাডিংও দিয়ে দেবো একটা, যাতে একবারে লাইনের সাথে লেখাগুলো যাতে একবারে লেগে না থাকে, সেই কারণে আমরা প্যাডিং আমরা দিয়ে দিলাম। প্যাডিংটা হবে 5 পিক্সেল দিয়ে দিই, 5 পিক্সেল দিয়ে দিলাম। আর তাহলে এখন আমরা সেটা সেভ দিলাম, সেভ দিয়ে ব্রাউজারে একটু দেখি কি অবস্থা হচ্ছে আমাদের। এই যে ব্রাউজারে এই যে জিনিসগুলো, এখন আমরা চাচ্ছি এই যে নিচের এই লেখাগুলো, শুধু এই লেখাগুলো উপরে এখানে এই যে খালি জায়গায় চলে আসবে, সেই কারণে আমাদের এটাতে একটু ফ্লট দিয়ে দিতে হবে। এই যে এখানে আমাদের এখানে আমরা একটা ফ্লট অপশন দিয়ে দেবো, ফ্লট লেফট মানে এইটার পাশে নিচে যেগুলো আছে এইগুলো এইদিকে চলে আসবে। তো এটা সেভ দেওয়ার পরে আমরা রিফ্রেশ দিই, দেখেন এই যে এই পাশে চলে আসছে সবগুলা। এখন আমরা যা করব সেটা, এখন আমরা এটা এখানে দেখি কি অবস্থা, এই যে উপরে উঠে গেছে। এখন আমরা আমাদের এই যে আরেকটা ডিভ, এই ডিভটাতে আমরা কাজ করব। এখন এই যে এই ডিভে আমরা আমাদের মূল যদি কন্টেন্টটা হয় এই ডিভটা, আমরা এই ডিভের মধ্যে এখন কাজ করব। এখন এই ডিভে আমরা স্টাইলটা, বিভিন্ন স্টাইলিং সেকশনটা আমরা দিয়ে দেব। স্টাইলে আমরা উইডথটা দিয়ে দিই, আমরা উইডথ দিয়ে দিলাম 350, দেখি কি অবস্থা হয়, 350 px উইডথ।
তারপরে আমরা এটা তো একটা ফ্লট দিয়ে দেব, ফ্লট ফ্লট আমরা লেফট, ফ্লট লেফট দিয়ে দিলাম। আবার এটাতে আমরা পেডিং দিয়ে দেবো একটু একটু, এটাতে একটু পেডিং, যেহেতু এটাতে অনেক বড় লেখা বা মূল বডিটা, এটাতে আমরা পেডিং একটু বেশি দেবো। পেডিং আমাদের 10 px দিয়ে দিলাম, সেভ দিলাম। এখন আমরা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গেলাম। এখন যে প্রবলেমটা হলো, আমার এই লেখাটা নিচের লেখাটা উপরে চলে আসছে, নিচের লেখাটা আমার উপরে চলে আসছে। আমরা চাচ্ছি নিচের লেখাটা আমাদের এইখানে থাকবে, এইখানে থাকবে। তো সেই কারণে আমরা নিচের এইটাতে আসবো, নিচের এইটাতে এসে আমরা এখানে একটা স্টাইল সেট করে দেবো, স্টাইল। এটা আমরা দিয়ে দেবো ক্লিয়ার বথ নামে একটা স্টাইল আছে, ক্লিয়ার বথ। ক্লিয়ার বথ দিলে তাহলে উপরের সব জিনিসগুলো আর উপরে উঠবে না, উপরের জিনিসগুলো এটা নিচে নেমে যাবে। এই যে এটা নিচে চলে আসছে। এইভাবে আমরা এই জিনিসটা করব। আর আরেকটা যে বিষয়টা সেটা হলো, এখন আমাদের এইটাতে আমরা আরো কিছু জিনিস দিয়ে দেবো। এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই। প্রত্যেক মানে মোটামুটি সব জিনিসগুলোই প্রায় একরকম। এখন একটু মনোযোগ দিয়ে কাজগুলো করতে হয়। ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক। আর আমরা কালার মানে টেক্সট কালার, কালার আমরা দিয়ে দিলাম WHIT, কালার হোয়াইট দিলাম। আর আমরা দেব টেক্সট অ্যালাইনটা আমরা দিয়ে দেবো। আর প্রথম উপরে যেরকম টেক্সট অ্যালাইনটা দিয়েছিলাম এখানে আমরা দিয়ে দিলাম টেক্সট অ্যালাইন, আমরা দিয়ে দিলাম সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। আর পেডিংও আমরা একটা দিয়ে দিই, আগের চাই যেরকম পেডিং দিয়েছিলাম পেডিং আমরা দিয়ে দিই 5 প্রিন্ট। এখন আমরা এটা সেভ করবো, কন্ট্রোল এস। এখন আমরা ব্রাউজারে যাবো, রিলোড দেবো। এই যে আমার যে বিষয়টা দাঁড়ালো, এখানে আমার একটা ওয়েবসাইটের, এটা হচ্ছে আমার হেডিং, এইটা হচ্ছে আমার হেডিং বা হেড ব্যানার। এখানে কিছু লেখা থাকলো, এখানে আমার মেনুগুলা, এখানে মেনুগুলো একটা পর একটা নিচে আসলো। আর এখানে আমার একটা সাব হেডিং, তার নিচে আমাদের লেখাগুলো আরও অনেক লেখা আসবে। আর নিচে আমি কপিরাইট সেকশনটা দিয়ে দিলাম, আমার যে একটা ওয়েবসাইটের যে বেসিক লেআউটটা এভাবে আমরা করবো। নিচে আরও জিনিস যেহেতু আমাদের বেসিক, যেহেতু আমরা এগুলো দেখলাম। এখন আমরা যে জিনিসটা করব, আমরা ধরেন অনেক সময় দেখা যায় এখানে ক্লিক করলে, এইখানে ক্লিক করলে নতুন একটা পেজের ভেতর ঢুকে যাচ্ছে এরকম, সেই লিঙ্কিংটা আমরা লিঙ্কিংটা করে দেবো। আমরা ট্রাফিক পয়েন্ট এটাতে ক্লিক করলাম, অথবা আমাদের এই যে ইন্সপায়ারে ক্লিক করি, এটাতে কীভাবে আমরা লিঙ্ক করে দেবো। এই লেখাটা একটা লিঙ্কের ভেতরে চলে আসবে। লিঙ্কের ভেতরে নিয়ে আসার জন্য আমাদের একটা কোড লিখতে হবে। সেই কোডটা হলো এভাবে href। আমাদের এই কোডটা লিখতে হবে। এই কোডের ভেতরে আমরা যা করব, আমরা টোটাল লেখাটাকে নিয়ে আসবো কাট করে। এখন এই কোডের ভেতরে আমরা টোটাল লেখাটা বসিয়ে দিলাম, নিচের জায়গাটা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এখন আমরা যদি ব্রাউজারে রিলোড দিই, এখন ব্রাউজারে রিলোড দিলে দেখেন আমার এই যে ব্যাকগ্রাউন্ডের এই লেখাটার মধ্যে একটা লিঙ্ক চলে আসছে। হাত নিলেই একটা লিঙ্কের মতো হচ্ছে। এখন এটাতে ক্লিক করলে আমি সে নতুন পেজে ঢুকে যাওয়ার কথা, কিন্তু আমি এখানে যেহেতু এই যে দুই কোটেশন, এই কোটেশনের ভেতরে যেহেতু আমি কোনো ওয়েবসাইটে অ্যাড্রেস দেই নাই, তাই কোথাও যায় নাই। তো আমরা অন্য একটা ওয়েবসাইটে, আমাদের ইন্সপায়ার নিউ জেনারেশনের এই যে ওয়েবসাইটটা, এটা কপি করলাম, কপি করে আমার এই যে কোটেশনের ভেতরে বসে দিলাম, কোটেশনের ভেতরে বসে। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আবার যাই, আবার গিয়ে যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখন যদি আমি ক্লিক করি এটাতে, তাহলে দেখেন আমার ওয়েবসাইটে চলে যাবে। লোড হচ্ছে, এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে। আমরা ব্যাক করলাম, ব্যাক
ক্লিক করে এখন আমি যদি আমার পেজের ভেতরে এই যে ধরেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভেতরে যদি অন্য একটা পেজ আমি নিতে চাইতাম, তাহলে ওই যে এইখানের লিঙ্কের মধ্যে আমি অন্য একটা ওয়েবসাইট না দিয়ে এই ওয়েবসাইটেরই অন্য একটা পেজের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতাম। এভাবে আমাদেরকে লিঙ্ক করতে হবে। এখন যদি ধরেন আমরা এই বডির মধ্যে যদি কোনো পিকচার নিয়ে আসতে চাই, তাহলে বডির মধ্যে পিকচার নিয়ে আসার জন্য এখানে আমরা একটা ধরেন এখানে আমরা একটা পিকচার নিয়ে আসবো। একটা পিকচার আনার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা কোড লিখতে হবে, img mgsrc এই কোডটা লিখতে হয়। এই কোডটার ভেতরে এখানে আমাদেরকে সেই যে পিকচারটা রাখতে চাই, যেহেতু আমাদের ওয়েবসাইটটা যেহেতু ডেস্কটপের মধ্যে, এই যে এখানে আমাদের তাহলে ডেস্কটপ থেকে একটা পিকচার নিয়ে আসতে হবে। আমরা এই পিকচারটা নিয়ে এসে এখানে রাইট ক্লিক করে রিনিউ দিলাম। আর যেহেতু আমরা আগেই বলছিলাম যে ওই যে কীভাবে আগের টিউটোরিয়াল দেখিয়েছিলাম আমরা কীভাবে এক্সটেনশনটা বের করতে হয়, ফাইল এক্সটেনশনটা ওই যে কন্ট্রোল প্যানেল থেকে আমরা এই যে inspire.jpg টোটাল এই লেখাটা কপি করলাম। কপি করে আমাদের যে এসআরসি কোটেশন এটার ভেতরে দিয়ে দিলাম। এখন সেভ দিলাম। সেভ দিলে আমাদের ব্রাউজারে যদি যাই, রিলোড দিই, পিকচারটা চলে আসছে, কিন্তু পিকচারটা অনেক বড় হয়ে গেছে, তার অরিজিনাল সাইজটা এখানে শো করতেছে। তো আমরা যাতে অরিজিনাল সাইজটা শো না করে একটু ছোট করে দেবো, সেই কারণে আমরা এখানে একটা হাইট দিয়ে দেবো। হাইট যে হাইট দিয়ে দিলাম আমরা এখানে 600, অরিজিনালি 600 আছে, আমরা দিয়ে দিলাম হাইট 100 px। সেভ দিলাম। এখন আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তাহলে আমাদের পিকচারটা ছোট হয়ে যাবে। এই যে আমাদের পিকচারটা ছোট হয়ে গেছে। এখন এইটাতে যদি আমরা লিঙ্ক করতে চাই, ঠিক সেইভাবে আগে যেরকম করছিলাম, আগে যেরকম আমরা ahref দিয়ে এই কথাটাকে আমরা আগে যেরকম করছিলাম কপি করলাম, এটা কপি করে আমরা এই যে ইন্সপায়ার নিউ জেনারেশন কথাটা এটা এখান থেকে কেটে দিলাম। এটাও কেটে দিলাম। অনেক সময় ইমেজের মধ্যে লিঙ্ক থাকে, আমরা এইটাতে আমরা এখন এই যে দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। এখন পিকচারে ক্লিক করলে নির্দিষ্ট, এখন যদি আমরা এই কোটেশনের ভেতরে যদি আমরা কোনো অ্যাড্রেস দিই, কোনো ওয়েব অ্যাড্রেস বা কোনো আমাদের পেজের ভেতরে কোনো অ্যাড্রেস দিই, তাহলে এইটাতে ক্লিক করলে সেইটার ভেতরে নিয়ে যাবে। এইভাবে আমাদের লিঙ্ক করতে হয়। তো আশা করছি সবাই আমাদের আজকের টিউটোরিয়ালটা এনজয় করবেন। আমরা এভাবে আস্তে আস্তে আরও সামনের দিকে অ্যাডভান্স বিভিন্ন অপশনের দিকে যাব। আমরা আপনারা সেই পর্যন্ত এইটা ট্রাই করেন। এইটা ট্রাই করলে একটা বেসিক একটা আইডিয়া, ওয়েবসাইটের একটা বেসিক আইডিয়া পাবেন, কীভাবে ব্যানারটারে আমরা কীভাবে টোটাল হেডলাইনটা প্লাস ব্যানারটারে